রোমান সেনাপতি একদিন মুসলিম সেনাপতিকে প্রশ্ন করলেন, তোমাদের সৈন্য সংখ্যা কম, অস্ত্র কম, ভূখণ্ড কম, তারপরও তোমরা বিজয় লাভ করো, বিজয়ের ইতিহাস তোমাদের বড় লম্বা, কারণটা কি? মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে বললেন, মুসলমানেরা কোনো সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধ করে না। মুসলমানেরা যুদ্ধ করে আল্লাহ তাআলার উপরে নির্ভর করে মুসলমানরা যুদ্ধ করে। তারা অস্ত্র, অর্থ, ভূখণ্ডের দিকে তাকায় না, তারা আল্লাহর দিকে তাকিয়ে যুদ্ধ করে। তোমাদের সৈন্যরা যুদ্ধের ময়দান থেকে বাঁচতে চায়, আর মুসলিম সেনাপতিরা যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার জন্য প্রতিযোগিতায় লেগে যায়। একজন মুসলিম সেনাপতি থাকা পর্যন্ত তারা যুদ্ধের ময়দান থেকে পিছপা হবে না, প্রয়োজনে শহীদ হবে, তারপর পিছপা হবে না। মুসলমানদের শক্তি হলো, এই শক্তি হলো ইমানের শক্তি। ইমানের শক্তিতে মুসলমানেরা বলিয়ান থাকে। আজকে সে মুসলমানদের ইমানি চেতনাকে আজকে আমাদের নিঃশেষ করে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র চক্রান্ত চলছে। মুসলমানদের দ্বিতীয় শক্তির উৎস আল্লাহ আকবার। এ আল্লাহ আকবার বলাই ছিল মুসলমানদের অস্ত্র, ছিল এটা। যুদ্ধের ময়দানে মুসলিম সেনাপতিরা আল্লাহ আকবার ধ্বনি দিয়েছে। এই ধ্বনির এক একটা আওয়াজে হাজার হাজার কাফেরদের হৃদয়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে। বিগত সরকার, আওয়ামী লীগ সরকার 16টি বছর 95 জন মুসলমানদের রাজপথে আল্লাহ আকবার ধ্বনি দেওয়াকে মৃত্যুদণ্ড অপরাধ দিয়েছিল। যারা আল্লাহ আকবার ধ্বনি দিয়েছে তাদেরকে ধরে জেল জুলুম রিমান্ডে নিয়ে হত্যা করা হয়েছে। বলল যে তোমরা শুধু মসজিদে আল্লাহ আকবার বলে আজান দিবা, আল্লাহ আকবার বলে জিকির করবা, আল্লাহ আকবার বলে নামাজ পড়বা, কিন্তু আল্লাহ আকবার আল্লাহ বড় এটা শুধু মসজিদেই থাকবে। কিন্তু সমাজে আল্লাহ বড় নয়, সমাজে হলো আমাদের নেতা বড়। বঙ্গভবনে আল্লাহ বড় নয়, সচিবালয়ে আল্লাহ বড় নয়, মন্ত্রণালয়ে আল্লাহ বড় নয়, ডিসি অফিসে আল্লাহ বড় নয়, কোর্ট কাছাতে আল্লাহ বড় নয়। সেখানে বড় হলো আমেরিকা, সেখানে বড় হলো জাতীয়তাবাদ, সেখানে বড় হলো সমাজতন্ত্র প্রতিবাদ, সেখানে আল্লাহ শুধু মসজিদেই বড়। এটাই ছিল বিগত সরকারের ষড়যন্ত্র এবং চক্রান্ত। সুতরাং আজ সেই বেড়াজাল ছিন্ন করে 24শে জুলাইয়ের গণবিপ্লবের আন্দোলনে হাজার হাজার মানুষ আল্লাহ আকবার ধ্বনি দিয়ে সেই নব্য ফেরাউনকে উৎখাত করে দিয়েছেন। আজ গোটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, কোর্ট কাছারি সর্ব জায়গায় আল্লাহ আকবার ধ্বনিতে আজকে প্রকম্পিত হচ্ছে। সুতরাং যে জাতি আল্লাহ আকবার এই স্লোগানের এই শক্তি অর্জন করেছে, ওই জাতিকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ আকবার এটা হলো মুসলমানদের অস্ত্র। এই আল্লাহ আকবার স্লোগান দেবে একজনে দিবে, ওদের 1000-এর হৃদয়ের মধ্যে কম্পন শুরু হবে। প্রিয় ভাইয়ের আমার, সেই আল্লাহ আকবার ধ্বনি ছিল মুসলিম সেনাপতিদের বিজয়ের ইতিহাস। 1000 বছর পর্যন্ত মুসলমানরা বিশ্ব বিজয় করেছে। আদ্য পৃথিবী ইসলামের কালেমার পতাকা তলে নিয়ে এসেছে। তাদের একটি অস্ত্র ছিল, সেটা হলো আল্লাহ আকবার। আল্লাহ ছাড়া কাউকে কারো বরত্ব মানা যাবে না। আজ মুসলমানেরা আল্লাহ আকবারকে মসজিদের 4 দেয়ালে আবদ্ধ রেখে গোটা দুনিয়ায় ইহুদি খ্রিস্টান নাছাদেরকে বরত্ব ঘোষণা দিচ্ছে। আজকে আমাদের কোর্ট কাছারি, ব্যাংক, বিমা, অফিস, আদালত, মন্ত্রণালয়, বঙ্গভবন, সচিবালয়ের মধ্যে সকল জায়গায় আজকে মানুষের তৈরি করা মতবাদ বড়, ওখানে আল্লাহর বরত্ব ঘোষণা হচ্ছে না। সুতরাং জমি যার, আইন চলবে তার। এই পৃথিবীর সার্বভৌমত্ব শুধু আল্লাহরই প্রতিষ্ঠিত করতে হবে। সেই চেতনায় মুসলমানদেরকে উজ্জীবিত হতে হবে। স্বাধীনতার যারা আল্লাহ আকবার বলেছেন তাদেরকে স্বাধীনতার তকমা লাগিয়ে জেল জুলুম, কারাগারে রিমান্ডে অত্যাচার নির্যাতন করা হয়েছে। স্বাধীনতার নাটক 54 বছর বাংলাদেশের মানুষ দেখেছে। এই নাটক ছিল শুধু ইসলামকে দাবিয়ে রাখার নাটক। আজকে 54 বছর পরে বাংলাদেশের মুসলমান বুঝে ফেলেছে এটা হলো ইসলামকে দাবিয়ে রাখার একটি ষড়যন্ত্র নাটক। এই নাটকের সকল ষড়যন্ত্রকে ছিন্ন করে আগামীতে সকল মুসলমানদের একটি স্লোগান, সেটা আল্লাহ আকবার ধ্বনি দিয়ে
এই রাজপথে নামতে হবে। অলি গলি দখল করে সকল জায়গায় আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর জমিন, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।